আজকে ঝিঙে ষষ্ঠী। তো সেই কারণে দেখো সকালবেলায় কিন্তু মা স্নান করে এসে এইদিকে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। কলার এই যে খোলা নিয়েছে, খোলার মধ্যে ঝিঙে, তারপরে হচ্ছে তোমার কলা আর আতপ চাল মাখিয়ে কিন্তু দিয়ে দিয়েছে। মা এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর যেহেতু আজকে সোমবার, তো সেই কারণে আমিও দেখো স্নান করে এদিকে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি। আর ঝিঙে ষষ্ঠীর দিন জানো তো আমাদের না 6 চাপড়ি খেতে হয়। এই দেখো এটা হচ্ছে 6 চাপড়ি চালের গুঁড়ো আর কলাতে করা হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কাদের কাদের বাড়িতে এই জিনিসটা খেতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন তোমরা আমার এই ভিডিও যে অংশটা দেখছো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, মানে আজকের ভিডিও। সোমবার ওই যেইটুকু তোমার মানে করেছিলাম ভিডিও সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে সারাদিন আর কোনো ভিডিও করা হয়েছিল না, তো সেই কারণে মানে মঙ্গলবার সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছিলাম। এদিকে দেখো খুকিমার বাবা গেছিলো বাজারে মাছ আনতে। আর আজকে খুকিমা স্কুলে যায়নি, কারণ রাত্রিবেলাতে খুকিমার পেটে ব্যথা হচ্ছে আর বমি হয়েছে, তো সেই কারণে খুকিমাকে আর স্কুলে পাঠায়নি। এদিকে দেখো মাছটা নিয়ে আসার পর মাছের ঝোলের জন্য যে সবজি, তো সেই সবজিটাকে আমি বানিয়ে দিই। এখন চলে এসেছি কলতলায় মাছগুলোকে বানানোর জন্য। নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, এদিকে দেখো আমার কিন্তু মাছ বানানো হয়ে গেছে। আর আজকে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছিলো। বাটা মাছগুলো না খেতে দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। আর তারপরে দেখো মাছ বানানোর পর যে আঁশগুলো আর ছাই নিয়ে এসেছিলাম উনুন থেকে, তো সেই ছাই দিয়ে মাছের আঁশ দিয়ে সব ওই যে পুকুরের মধ্যে ফেলে দিলাম। তারপর এদিকে আমি হচ্ছে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সংসারের কাজ করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো, তো এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে কমেন্টে যদি আমি উত্তরটা দিতে যাই হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না। তার থেকে ভালো আমি যদি ভিডিওর মাধ্যমে যদি উত্তরটা দিই তাহলে হয়তো তোমরা উত্তরটা ভালোভাবে বুঝতে পারবে। রিয়া শ্রী নামে আমাকে একজন কমেন্ট করেছিল যে এসইও করতে কি কোনো টাকা লাগে, আর টেক চ্যানেল কি, টেক চ্যানেল কি, কোথা থেকে দেখবো, আমি না কিছু বুঝতে পারছি না, প্লিজ দিদি ভাই আমাকে একটু জানিও। তো সবার প্রথমে তোমাকে বলে দিই যে এসইও করতে কিন্তু কোনো টাকা লাগে না। আর এসইও নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, তুমি চাইলে ওই ভিডিওটা দেখে কিন্তু করে নিতে পারো। আর তাছাড়াও কিন্তু অনেক টেক চ্যানেল রয়েছে। আর তুমি যে টেক চ্যানেলটা বুঝতে পারছো না, টেক চ্যানেল কি বলো তো, আমরা তো ইউটিউবে কাজ করি, আমরা তো ধরো সাধারণ মানুষ, আমরা তো ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানি না। কিছু কিছু চ্যানেল রয়েছে, মানে আমরা যেরকম আর কি চ্যানেল খুলেছি, যেমন আমার ব্লগ চ্যানেল, আমি কাজ করছি আর কি, সংসারের কাজটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লগ, ঠিক আছে। আর যারা রান্নার ভিডিও করছে সেগুলো হচ্ছে কুকিং। আর ঠিক সেই রকমই ইউটিউব নিয়ে যারা আর কি ভিডিও করে, ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়তে হবে, কিভাবে করতে হবে, তো সেই সব চ্যানেলকে টেক চ্যানেল বলে। তো তুমি যেই ভিডিওটা দেখতে চাইছো, এই যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে না যে এসইও কীভাবে করবে, তুমি যদি গিয়ে এই ইউটিউবে সার্চ করো যে এসইও কীভাবে করবে, তাহলেই দেখবে অনেক ভিডিও চলে আসবে। ওই সমস্ত ভিডিও যারা করেছে তো তাদেরকেই টেক চ্যানেলের ভিডিও বলে। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। তুমি যদি একটুও বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সংসারের অনেক কাজ হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে বাসনগুলোকে মেজে নিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ধুয়ে মেলে দিয়ে আসলাম, আর খুকিমাকেও পরতে দিয়ে আসলাম। আর এদিকে ছেলে পেলে বাড়িতে থাকলে ঘরের আর বিছনার যা অবস্থা করে সেটা বলে বোঝাতে পারবো না। তো খুকিমাকে পরতে দিয়ে এসে এদিকে দেখো বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি, আর তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। তারপরে আমাকে একজন জিজ্ঞাসা করেছে, তো তার নামটা আমি বুঝতে পারলাম না, নামটা নেই, তো সেই কারণে নামটা বলতে পারছি না। তো চলো প্রশ্নটা বলি। তো সেই দিদি বা বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে ইউটিউবে চ্যানেল খুলতে গেলে কি কি করতে হবে, প্লিজ একটু জানিও। তো সবার প্রথমেই তোমাকে আমি বলে রাখি যে ইউটিউবে চ্যানেল খুলতে গেলে কিছুই লাগবে না, শুধু তোমার আর কি জিমেল লাগবে। তো জিমেলের মাধ্যমে তুমি ইউটিউবে চ্যানেল খুলতে পারবে। আর বিস্তারিত কিভাবে কি করবে, তো সেইগুলো তুমি যদি জানতে চাও টেক চ্যানেলে গিয়ে সার্চ করো যে ইউটিউবে চ্যানেল কিভাবে খুলবো, দেখবো ওইখানে সমস্ত কিছু হাতে কলমে ওরা শিখিয়ে দিচ্ছে, ওইখান থেকে দেখে চ্যানেলটা খুলে নিতে পারো। আশা করছি
তুমিও তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো তোমাদেরও যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে, যেই প্রশ্নর উত্তরগুলো তোমরা পাচ্ছ না, তো আমাকে জানিও। আমি যদি জেনে থাকি বা আমার যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো বন্ধুরা, ঘরটাকে ঝাড় দেওয়ার পর কালো জিরে রোদ্দুরে দিয়েছিলাম। হঠাৎ করেই না আগের দিন দেখছি কালো জিরে নিতে গিয়ে কালো জিরের মধ্যে ছোটো ছোটো সাদা সাদা পোকা হয়ে গেছে। আমি তো দেখে অবাক আর কি, যে কালো জিরের মধ্যেও পোকা হয়। তো তারপরে কালো জিরেটাকে রোদ্দুরে দিয়েছিলাম, তো রোদ্দুরে ভালোই আর কি পোকাগুলো চলে গেছে আর জিনিসটাও একটু ভালো মচমচে হয়ে গেছে। এইদিকে দেখো আমি এই কালো জিরেগুলোকে তুলে নিচ্ছি কৌটোর মধ্যে। তারপরে দেখো চলে এসেছি এখন কলতলায়। অনেক কটা দিন ধরেই ভাবছি যে কলতলাটা পরিষ্কার করব। তো মাঝখানে যেহেতু ভালোই বৃষ্টি হয়েছিল, তো দেখো কলতলাটা কিন্তু পুরো শ্যাওলা হয়ে গেছে আর জিনিসটা দেখতেও ভালো লাগছে না। আর যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে, বাচ্চারা সেখানে স্নান করে, কোনো সময় বাই চান্স তো পড়েও যেতে পারে, তো সেই কারণে প্রত্যেকটা দিনই ভাবি যে পরিষ্কার করব, আর পরিষ্কারটা না করা হয়ে ওঠে না। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি আর কি খুকিমাকে পড়তে পাঠিয়েই সংসারের আর বাদ বাকি যেটুকু কাজ ছিল তো সেইটুকু করে তাড়াতাড়ি নেমে পড়েছি কলতলাটাকে পরিষ্কার করার জন্য। তো একটা বাড়ির মধ্যে শুধু ঘরটাকে পরিষ্কার রাখলেই তো হলো না, বাড়ির চারপাশটাকে বা বাড়িতে আরও যেই জিনিসগুলো রয়েছে তো সেই জিনিসগুলোকেও তো পরিষ্কার রাখতে হবে। না হলে শুধু ঘরটা পরিষ্কার রাখলে তো পুরো বাড়িটাকে ভালো লাগবে না, তাই সমস্ত কিছু ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে আর কি। তো চলো বন্ধুরা, আমি কলতলাটা পরিষ্কার করে নিই। আর ব্লিচিং পাউডার দিয়েছিলাম প্রথমের দিকে অল্প, তো তারপরে দেখছি জানো তো যে উঠছে না, শ্যাওলাটা ভীষণ পরিমাণে এঁটে ধরেছে। তো তারপরে আবার মগের মধ্যে করে জল দিয়ে ব্লিচিং পাউডারটাকে গুলিয়ে দেখো হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি। তো তারপরে যে ঝাঁটা নিয়েছি আর নিয়েছিলাম কসবাইট আর নারকেলের খোলা নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে কিন্তু কলতলাটা বেশ পরিষ্কার করেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কলতলাটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে আর আমি কতটা পরিষ্কার করতে পেরেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়ে গেছিলো। ঝাড়টাও দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরেও দেখছি যে একটু শ্যাওলাটা রয়েই গেছে, দেখতে ভালো লাগছে না। তো তারপরে আবার দেখো কসবাইট দিয়ে চলে এসেছি ডলার জন্য। তারপরে দেখছি বেশ ভালোই পরিষ্কার হয়েছে। তো কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।